উনি সব সময়ের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে বা জামাত আদায় করতেন, ঝড় হোক বৃষ্টি হোক যে অবস্থায় হোক। কিন্তু যেদিন উনি প্রথম দিনে 5 ওয়াক্ত নামাজে হাজির হতে পারেননি, আমি সেদিন জেনে গিয়েছিলাম যে হযরত আজকের 100% অসুস্থ হয়েছে। এতদিন তাকে কোনো অসুস্থতা কোনো অবস্থা তাকে রুখতে পারেনি, কিন্তু যেদিন মসজিদ যাওয়া বন্ধ করেছেন আমি সেদিন জেনে গিয়েছি যে হযরতের ভিতর আর ভালো নেই। তারপরে হযরতের যেদিন একটা জুমা মিস হলো, আমি সেদিন ভেবে নিয়েছি যে হযরত আর উঠবেন না, হযরত আর উঠবেন না। তারপরে আব্বা হুজুর খুব অসুস্থ, বাড়িতে আম্মু ভাই সবাই কান্নাকাটি করছে। আমি বললাম যে এখন কিছু হবে না, সময়ের কিছু আলামত থাকে, निदर्शन থাকে। मैं कुछ देख नहीं रहा हूं, अभी कुछ नहीं होगा। अचानक 12-13 घंटे के बाद हजरत बोल रहे हैं कि कुछ लोग झंडा लिए हुए मेरा इंतजार कर रहे हैं। আমি সঙ্গে সঙ্গে মায়ের হাত টিপে দিয়েছি, বলে আম্মা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও, বাড়ি ঘর সাজিয়ে ফেলো, আর সময় নেই, চলে এসেছে, হাজির হয়ে গিয়েছে। এরা কি পতাকা ছিল তাদের হাতে? সবুজ পতাকা ছিল। আল্লাহু আকবার, গ্রিন সিগন্যালে। তারপরে ইন্তেকাল যেদিন করবেন সেদিন হঠাৎ করে আমাকে বলছে একটু কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাও। আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলাম, এক হাতে মোবাইল নিয়ে অক্সিজেনটা বাড়াতে গিয়ে একটা আয়াত আমার ছেড়ে গিয়েছিল। ওই অসুস্থতা অবস্থায় নাকের মধ্যে পাইপ ছিল, এদিকে অক্সিজেন চলছিল, বলছাই তোর আয়াতটা ভুল হলো। যে মেজাজ ছিল জওয়ানিতে সেই মেজাজ আমি দেখেছি, ভুল হলো। তারপরে আব্বা হুজুর বলছেন আয়াত শেষ করো, সূরা শেষ করো, আমি শুয়ে পড়বো, ঘুমাবো। আমি বলছি আপু শেষ হয়ে গিয়েছে। তাহলে সাদাকাল্লাহুল আযীম কই? আমি যতক্ষণ সাদাকাল্লাহ শুনবো না ততক্ষণ আমি শেষ মানবো না। শুয়ে শুয়ে এই কথা বলেছেন, আমি পড়েছি। তারপরে উনি শুয়ে গিয়েছেন। শুনুন, তারপরে হযরতের ইন্তেকালে আমার বয়স 32। আমার আব্বা হুজুর ইন্তেকাল করেছেন, তিনি আমার বাপ 100%। তার ইন্তেকালে কারোর বাপ চলে গিয়েছে, কারোর ভাই, কারোর স্বামী, কারোর আরো কিছু, কারোর আরো কিছু, কিন্তু আমার যা চলে গিয়েছে একমাত্র খোদার আমি ছাড়া দুনিয়াতে কেউ জানে না। আমি ছাড়া, খোদা ছাড়া কেউ জানে না যে আমার কে গিয়েছে। তার চলে যাওয়াতে আমার যা ক্ষতি, এ ক্ষতি আমি না বলতে পারবো, আর না এ ক্ষতি প্রকাশ হবে। আমি একদিনেই বুড়ো হয়ে গিয়েছি, কিন্তু আজ যদি আপনাদের হাত আমার সঙ্গে থাকে, হযরতরা আমার সঙ্গে থাকে, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার আমি উঠে দাঁড়াবো। শুনুন, আব্বা হুজুর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি দেখুন বর্তমান সময়ে ভেঙে তো পড়ছি, মনকে আবার শক্ত করছি। যখন পিছনের দিকে তাকাচ্ছি, দেখুন মানুষ তো আমরা যাই হই না কেন, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। বিচ্ছেদ যন্ত্রণা তো থাকবেই, কিন্তু যখন মাথা উঠিয়ে তাকাচ্ছি যে হ্যাঁ তাজুল শরিয়াহ চলে গিয়েছেন, সবর হয়ে যাচ্ছে। মুফতি আজম চলে গিয়েছেন, সবর হচ্ছে। আলা হযরত চলে গিয়েছেন, সবর হচ্ছে। আবার দেখছি যে দুনিয়ার সবচেয়ে বড় হুজুর আমার রাসূল মাত্র 63 বছরে চলে গিয়েছেন, আমার বাপ তো সে বয়সটাও পার করে ফেলেছেন, দুঃখ আর কিছু রয়েছে, আবার সবর হচ্ছে। আসুন, তার যে চরিত্র ছিল, তার চরিত্র হলো এটা, নো কম্প্রোমাইজ সুন্নিয়াত। সুন্নিয়াতের ক্ষেত্রে তিনি কোনো সময়ের জন্য কোনো কম্প্রোমাইজ করেন নাই। ইনশাআল্লাহ আমাদের আলেমদের সেই চরিত্র আছে, আর আমরা এই চরিত্রের উপরে কায়েম থাকব। কম্প্রোমাইজ দোকানে করব, মাকানে করব, বাড়িতে করব, গাড়িতে করব, কেনাতে করব, 1 টাকার জিনিস যদি লসে পড়ে 10 টাকা কিনতে হয় নেব, কিন্তু সুন্নিয়াত মাসলাকে আলা হযরতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। এটা তার যা পয়গাম ছিল, এটাই বর্তমান সময়ে তার হযরতে মুফতি আজম বাঙ্গালের এই চরিত্র, ইস্তেকামত, এই চরিত্রের অপর নাম আলা হযরত কি লিখেছেন? উনহে জানা, উনহে মানা, না রাখা গैर से काम, লিল্লাহিল হামদ, বে দুনিয়া সে মুসলমান গয়া। আমি বাস মুস্তাফা তোমাকেই জেনেছি, তোমাকেই চিনেছি, আর আমি আল্লাহর নামে দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়াতে কারোর পরোয়া করি না। এবার আসুন, সিদ্ধান্তের উপরে অটল থাকতেন তিনি। আপনারা ছোট বড় করে অনেকেই জেনেছেন তার কিছু সমস্যার কথা, তার কি রোগ ছিল। তো বেরেলির হযরত থেকে নিয়ে দুনিয়ার সমস্ত ডাক্তাররা তাকে বলেছিলেন যে আপনার কেমো ছাড়া কোনো উপায় নেই,
চেন্নাই অ্যাপোলো হোক, কলকাতা হোক, যেখানেই গিয়েছেন ডাক্তারকে একটা কথা আঙ্গুল উঠিয়ে বলেছেন, কেমো ছাড়া কি দ্বিতীয় কোনো পদ্ধতি আছে? তো না, তো হযরত বলেছেন মরণ কবুল, মুস্তাফার একটা দাড়ির চুলকে আমি পড়তে দেব না। যদি আপনি একজন মুসলমান ডাক্তারের সঙ্গে দেখা হলো, সে বলছে হযরত চুল ইনশাআল্লাহ পড়বে না, তা বলছে আপনি খাতাতে লিখে দেন প্রেসক্রিপশনের নিচে যে আমার দাড়ির যদি একটা চুল পড়ে যায় কিয়ামতের দিনে আমি আপনার কলার ধরে টানবো, বলতে পারবেন? ডাক্তার বলেছে হুজুর এটা আমি পারবো না। তা হযরত বলেছে আমার মরণ কবুল, কিন্তু মুস্তাফার সারা জীবনের রাখা দাড়ি আমি কবুল নয়। কারণ আপনার কেমোতে তো লেখা নেই 10 বছর হায়াত পাবো, 5 বছর হায়াত পাবো, কেমো নিতে নিতে তো আমি চলে যেতে পারি। তো যার গ্যারান্টি নেই আমি সেটা নিয়ে মুস্তাফার রাখা, মুস্তাফার দেওয়া, মুস্তাফার শেখানো সুন্নাতকে আমি কোনোদিন ছাড়তে পারি না। এটাই তার इस्तिकामत ছিল। कुछ लोग पूछते हैं बड़े मुतशद्दिद से नहीं, मुतशद्दिद नहीं थे। अगर हक पर मजबूती के साथ कायम होने का नाम तशद्दुद है तो हम कबूल करते हैं, हम मुतशद्दिद हैं। হকের উপরে দাঁড়াতে হবে। ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হকের উপরে দাঁড়িয়েছেন। ইমামে আযম আবু হানিফা বলেছেন আল ওয়াহিদু আলাল হক হুয়াল জামাআহ। হকের উপরে যদি একজন দাঁড়িয়ে থাকে, পিছনে যেন না দেখে আর নিজেকে একা যেন মনে না করে, আল্লাহর সঙ্গে রয়েছে, মুস্তাফার সঙ্গে রয়েছে। যদি হক হয় তো ও জামাত হবে। আসুন এই পর্যন্ত আমি শেষ করছি। আর আপনাদের কাছে অনুরোধ, আমার অনুরোধ মানুন, হাত জোড় করে অনুরোধ করছি। আমি গ্রামবাসী মানুষের সঙ্গে আপনাদের জন্য লড়াই করেছি যে হযরতের দেহ মুর্শিদাবাদে দাফন হবে। এমনকি সেখানে ছোট করে মুখতাসার আমার অনুপস্থিতিতে জানাজাও হয়ে গিয়েছিল। আমি তাও পর্যন্ত বলি হয়ে আপনাদের কাছে এনেছি যে আপনাদের হক রয়েছে তার উপরে, জানাজার নামাজ আপনাদের পড়তেই হবে। কিন্তু বাড়িতে আসার পরে যখন হযরতের ডায়েরি খুলে ওসিয়তনামা আমি দেখলাম, তখন আমার হাত বন্ধ হয়ে গেল যে আমার বলার আর কিছু নেই। হযরত 2020 সালের জানুয়ারি মাসে বলে দিয়েছিলেন, লিখে দিয়েছিলেন যে আমার জানাজা যেখানেই হোক না কেন, হ্যাঁ তাহলে একটু পড়ে শুনিয়ে দিই। আমার কবর কোথায় হইবে? আম্বিয়া আউলিয়া ইমরান উদ্দিন আহমদ রাজা। আম্বিয়া হলো আম্মার নাম, আউলিয়া বোনের নাম, আর আমরা দুই ভাই। খবরদার তোমরা আমার অবাধ্য হবে না, খবরদার। আমার দাদিমা, আমার আব্বা, আমার মায়ের কবরের কাছে আমাকে খবরদার কবর দিবে না। কেন? ওটা ওয়াকফের জমিন ছিল, কিন্তু আমাদের গ্রামের কিছু মানুষ জবরদখল করে ওই কবরস্থানে তালা দিয়েছিল। তারপর খুব প্রতিবাদী লোক ছিলেন যে না, যে জায়গাতে জুলম হয়েছে আমি ওই জায়গায় যাব না। যদি ওরা তালা শুধু আমার জন্য খুলে দেয় আমি তাও রাজি নয়। ওয়াকফের জিনিস সবার জন্য থাকে, ইজনে আম থাকে, সবাই, সারা গ্রামের লোক। তারপরে নিচে লিখছেন আমার মনের মতো আমার অতি পছন্দনীয় জায়গা হইল আমার রান্নাঘর। মানে 24 পরগনায় আমাদের যে বাড়ি, এইরকম ইসলামপুরের মতো ছাদওয়ালা বাড়ি নয়। আগের যুগের যেমন কবি লেখক সাহিত্যিকদের বাড়ি হতো ওই রকমই এখনো রয়েছে। রান্নাঘর খুব বড় এবং মাটির, একদিকে রান্না হয়, বড় জায়গা। তো উনি বলেছিলেন যে এইখান থেকে রান্নার সামানপত্রগুলো সরিয়ে নিয়ে গিয়ে এই জায়গাটা পুরো খালি করে এটা আমার কবর দিবে। তারপরে লিখছেন এই রান্নাঘরেই আমাকে দাফন করিবে। তবে গ্রামবাসী যদি কোনো কবরস্থান ছাড়া কোনো জায়গা মনস্থ করিয়া থাকে, তাহা হইলে আমার কোনো আপত্তি থাকিবে না। 1/11/2020 বুধবার। যেহেতু হযরত লিখেছেন, তো আমি চাইবো আমার সমস্ত উলামায়ে কেরাম আমার এই কথাটা যেন তায়িদ করেন। এবং বেরেলিতে হযরত জামাল মিয়া সাহেব কিবলা বারাকাল্লাহু ফি হায়াতি, ওনার সঙ্গে কথা বললাম। তখন দেখো যখন তোমার মায়ের ইচ্ছা, গ্রামবাসীর ইচ্ছা এবং হযরতের লেখা আছে সেটা এ করেন। এখন আপনাদের সম্মুখে আমার শিক্ষক এক যুগের হযরত মুফতি আশরাফ উদ্দিন নাঈমি সাহেব 2 মিনিট একটু কথা বলবেন। আসুন হযরত।